ঠাকুরনগর থেকে এসেছেন প্রজিত বিশ্বাস, যিনি এই যে রিবন, এই যে ব্যান্ড তা বিক্রি করছেন এবং ভোরবেলা থেকে তিনি এখানে এসেছেন এবং যাদের কাছে বিক্রি করছেন তাদের কাছে সেই অর্থে বিক্রি বলা যায় না। এটা হচ্ছে নিজের ইচ্ছে যে যেভাবে হোক মানুষের কাছে পৌঁছক, যে যা দাম দেবে তাই যথেষ্ট, আর দাম না দিলেও আপনি কি দাম পাচ্ছেন? আমার দামের উদ্দেশ্য এখানে আসা নয়, আমি চাইছি আমাদের ধর্মের প্রসার হোক এবং যে বাধার সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা তার থেকে আমি চাইছি মানুষ জাগরণ ঘটুক, এটাই মেন উদ্দেশ্য। এই জন্যই আমি সবাইকে দিচ্ছি জয় শ্রী। প্রচার এবং প্রসার এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এর আগেও যখন গীতা পাঠ হয়েছিল ব্রিগেডে, তখন এই প্রজিত ঠাকুরনগর থেকে এসেছিলেন এবং এদিনও ভোরবেলা থেকে এসছেন। উদ্দেশ্য একটাই, যে প্রচার এবং প্রসার, যে কারণে এই যে মাথায় বাঁধার জন্য যে ফেটটি তা কিন্তু এখান থেকে বিলি করছেন তিনি। কেউ দাম দিতে পারলে ভালো, আর কেউ না দিতে পারলেও তিনি স্বেচ্ছায় তাদেরকে দিয়ে দেবেন। এই যে আমাদের সনাতন শাশ্বত সনাতন ধর্মে এই যে গীতা পাঠের জন্য, আর গীতা পাঠকে ভালোবাসি, আমাদের সনাতন ধর্মের এই গীতা পাঠকে ভালোবাসেন, এই জন্য এই শীতের মধ্যে আপনি কোত্থেকে আসছেন? আমি মালদা থেকে আসছি, মালদা আশ্রম থেকে। রাত্রি 2টোর সময় পৌঁছেছি এখানে। সারা রাত্রি এই গীতা পাঠের উপলক্ষের জন্যই আসা। আর গীতা পাঠটা হলো আমাদের গীতা মা এবং শাশ্বত সনাতন ধর্মের একটা ঐতিহ্য, যে জন্য সারা ভারতবর্ষের এই যে একটা গীতা অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে, এটা একটা ঐতিহ্য জিনিস। আপনি তো রাতে ছিলেন, আপনাদের সঙ্গে কি আরও অনেকে গীতা পাঠের জন্য অপেক্ষা করছেন? হাজার হাজার লোক অপেক্ষা করছে এখানে এবং এখনও হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে। বেলা 10টা নাগাল আরম্ভ হবে গীতা পাঠ। এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটা বিশাল সমন্বয়। প্রায় 15-20 জন আমরা ট্রেনে এলাম তো, রাত থেকে উঠেছি। রাতে আমরা 4টের সময় উঠেছি, উঠে তারপর ট্রেনটা ধরলাম। আর আমাদের পিছনে 4টে বাস আসছে, তার মানে আমরা একটু আগে যাই। আমি গতবারও এসেছিলাম, বড় ভালো লেগেছিল বলে জীবনে এইরকম একটা যে পাবো, মানে ভাবতেই পারিনি। জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।